হ্যালো, গুড মর্নিং। এখন তোমরা সবাই জানো যে আমরা একটা রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই মামুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো এখন আমাদের হবিসি চলছে আর সারাদিন ধরে এরকম ফ্রুটস এইসব খাচ্ছি। ফ্রুটস, ছোলা ভিজে বা ছোলাটা একটু সেদ্ধ করে আলু দিয়ে শসা দিয়ে খাচ্ছি। আর মাসিকে আমরা এখন রেখে দিয়েছি। আগে যে মামুনিকে দেখাশোনা করার জন্য যে মাসি ছিলেন 24 ঘন্টা, তো মাসিকে এখন রেখেছি। পরে কি করব না করব চিন্তাভাবনা পরে করব। এখন এই মুহূর্তে বাড়িতে একজন দরকার যে আমাদেরকে সবাইকে একটু টেক কেয়ার করবে। তাছাড়া হচ্ছে ও মাসি এতদিন ধরে ছিলেন, এত বছর, মানে এক বছর ধরে। তো সেখান থেকে হঠাৎ করে ওনাকে চলে যেতে বলাটাও মানে খারাপ লাগে। তো ওই জন্য রেখে দিয়েছি। সন্ধ্যা এখানে ছুটি নিয়েছে, কিন্তু ও তাও অফিসের কাজ সারাদিন ধরে করে যাচ্ছে। আরিয়ানও ওই ফ্রুটস খাচ্ছিল। তারপরে আজকে এখন তো অনেক লোকজন আসছে হবিষ্যি দেওয়ার জন্য। তো জেঠিমা এসেছিলেন, জেঠিমা, টুম্পা আর টুম্পার মেয়ে। এই জেঠিমা হলো বাবার মাস্তুতো বৌদি, আর মামার মেয়ে। সবাই এখন হবিষ্যি দেওয়ার জন্য প্রায় সবাই বাড়িতে আসছে। এই সময় তো ভিডিও করা একদমই সম্ভব না, কিন্তু আমি এই ছোটো ছোটো একটু ক্লিপ রাখতে চেয়েছিলাম। মামারা টাকা পাঠিয়ে দিয়েছে, মানে মামা শ্বশুর বাড়ি থেকে। আর এই জেঠিমা এসেছিল, সবাই এখন সবাই সাধারণত টাকা পাঠিয়ে দিচ্ছে। তো টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বাজারে গিয়েছিলাম একটু জামা কাপড় কেনার জন্য। আমি আর সন্তায় আগের দিনে গিয়েছিলাম। আমাদের কালকে একটু ঘাট আছে, তো ঘাটের কাজের জন্য এখন যে লাগে শাড়ি, যা কিছু লাগে, শাড়ি, ধুতি, গামছা, তাছাড়াও বাবার একটা ধুতি নেব, বাবার একটা দুটো পাঞ্জাবি নেব, একটা আমাদের বাড়ি থেকে, একটা মামা বাড়ি থেকে। আর যেটা করব সেটা হলো যে আরিনের জন্য ভেবেছি একটা ভালো পাঞ্জাবি আর ধুতি নেব। তো এখন আমি যাচ্ছি, আমি আর সন্তায় যাচ্ছি। এখন সব দোকান বন্ধ আজকে, মানে দেখছি আমরা যখন বেরিয়েছি জানতাম না যে কবে কোথায় বন্ধ থাকে। যেহেতু আমরা এখান থেকে 4 বছর আগে চলে গেছি, তো সেভাবে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না। তো দেখছি সব দোকান বন্ধ আছে। অনেক ঘোরাফেরা করার পরে অনেকগুলোই মোটামুটি বাজারে হয়ে গেছে। আরিনের জন্য এটা নিয়েছি, আমার জন্য এই শাড়িটা নিয়েছি, বাবার জন্য ওই পাঞ্জাবিটা। তো আমরা সন্ধ্যাবেলায় এসে সেগুলোই ফটো তুলে পাঠাচ্ছিলাম মামা বাড়িতে। যে যারা যারা দিয়েছে, এটা আমার বাবার বাড়ি থেকে আর দিদি মিলিয়ে এগুলো নিয়েছিলাম। আর এইগুলো এই জন্য এই পাঞ্জাবিটাও আমার বাবার বাড়ি আর দিদি, এই দুটো মিলিয়ে নিয়েছিলাম একসাথে। দুটো ভালো পাঞ্জাবি নিয়েছিলাম, কেননা আমার মনে হলো যে মৎস্যমুখী দিনে হয়তো পরতে পারবে, এই জন্য নিয়েছিলাম। আর এনে ধুতি পাঞ্জাবিটাও খুব ভালো হয়েছে। তো এখন আমরা এগুলো বাবাকেও দেখাচ্ছিলাম যে কী কী এনেছি, আর সবাইকে ছবি তুলে তুলে পাঠাচ্ছিলাম। আজকে আমরা অনেক কিছু নিয়েও এলাম, তারপরে যেখানে গিয়েছিলাম বাজার করতে। আর ভাবছি যে আর বেরোবো না, তার মধ্যে যেটুকু নিয়ে নিয়েছি। আজকে হলো তার পরের দিন, আজকে দেখছি যে এখানে আমাদের গ্যারেজের এখানে প্যান্ডেল হয়ে গেছে। আমাদের এখানে যা কিছু কাজ হয় সব কমিউনিটি হলের মধ্যেই হয়, বাট এই জায়গাটা মানে প্যান্ডেলটা হয়েছে এই জন্য যে এই জায়গাটাতে আমরা ওই শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা আছে ওই শ্রাদ্ধের অনুষ্ঠানটা করব। ওই জন্য এই জায়গাটা প্যান্ডেল করা হয়েছে। এখানে চুমকি চলে এসছে, চুমকি এসছে, আর কালকে সবাই আসবে। আজকে চুমকি এই যে অনেক কিছু গাছ নিয়েছে, ও বলছে দিদি ঘরটাকে একটু গাছ দিয়ে সাজিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ দে, ভালো লাগবে ঘর, মানে সবাই আসবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, ও এখন চারদিকে ঘোরাঘুরি করছে আর এখান থেকে মানে গাছ কালেকশন করছে। তারপরে এই গাছগুলো নিয়ে বাড়িতে বলছে সাজাবে। ও যখন থেকে এসছে পুরো বাড়ি টাড়ি একদম ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে কোথায় শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা হবে, খাট পাতা হবে, ওটাই দেখছিলাম। গুড মর্নিং। আজকে তার পরের দিন, দেখা হবে এর পরের থেকে।